হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে নি সিলেকশন নিয়ে কথা বলেছিলাম। আপনারা যদি দেখেন, আমার চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে যদি যান, আমরা এখানে নি সিলেকশন নিয়ে পার্ট 2 এবং পার্ট 3 দুইটাই আমি রেখেছিলাম। আমরা জানি কোনো কিছু নিয়ে যখন আমরা কাজ করব, বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যখন আমরা কাজ করব, সবার আগে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে সেটি হচ্ছে নিশ সিলেকশন। এখন নিশ সিলেকশন যদি আপনি না বুঝেন, তাহলে আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা নয়। সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তো আমাদের কথা ছিল পার্ট 4-এ আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। তো আমি চিন্তা করলাম এখানে কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের আরো কিছু টপিকস এর উপর ফুল একটি ধারণা আমাদেরকে রাখতে হবে। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা আজকে আমাদের পার্ট 4 শুরু হবে। পার্ট 4-এ যাওয়ার আগে আপনারা যেটা করবেন, অবশ্যই পার্ট 1 থেকে শুরু করবেন। প্রত্যেকটা টপিকস এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট, কেননা আপনি যদি পার্ট 1, 2, 3 যদি না দেখেন কিংবা না বুঝেন, তাহলে পর কখনোই আপনি বুঝবেন না। ওই জন্য আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা ফুল কোর্স আমি যেটা আপনাদের জন্য স্টার্ট করেছি, আপনারা যদি প্রথম থেকে যদি ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আমি একটু গ্যারান্টি দিতে পারি আপনারা ভালো একটা কিছু করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। আমরা যে ভিডিওগুলো এখানে আমরা দিয়েছি আমাদের পার্ট 1 থেকে, যদি এখানে যদি কেউ যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। যদি আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব ওইটা আপনাদেরকে বুঝিয়ে দিতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা কথা বলবো পার্ট 4 নিয়ে। পার্ট 4-এ একটু যদি লক্ষ্য করুন আপনারা, আজকে যে টপিকস আমি রেখেছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা ভালো করে সবাইকে বুঝতে হবে। কেন? এটা যদি আপনি যদি বুঝেন, তাহলে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে আপনি আর্টিকেল আপনি লিখবেন কিংবা র্যাঙ্ক হবেন, যে আর্টিকেলটা লিখবেন সেটা অনেক বেশি আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে? তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন, try to understand keyword to target different user intents for Amazon affiliate marketing। এটা কি বলছে? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বিভিন্ন ব্যবহারকারীর উদ্দেশ্য লক্ষ্য করার জন্য উদ্দেশ্য লক্ষ্য করার জন্য কিওয়ার্ডগুলি বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদেরকে আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, ইউজার ইন্টেন্ট। এই ইউজার ইন্টেন্টটা আমাদেরকে আগে বুঝতে হবে এটা কি, তখন আপনার জন্য কিওয়ার্ড রিসার্চটা আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন আজকে টপিক্সে আমি আপনাদের জন্য দেখেন এখানে কিছু আরো নিচে আমি টপিকস এখানে রেখেছি। তা হলো, প্রথমটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড, ট্রানজেকশনাল কিওয়ার্ড এবং নেভিগেশনাল কিওয়ার্ড। হয়তো অনেকের কাছে এই শব্দগুলো একটু নতুন, যারা বিগিনার ওদের জন্য তো অবশ্য নতুন। হয়তো যারা অনেকে এখনো নতুন অ্যাপ্লি নিয়ে কাজ শুরু করবে ভাবতেছে কিংবা স্টাডি করতেছেন, হয়তো ওনাদের কাছে হয়তো কিছুটা পরিচিত হতে পারলে অনেকের কাছে এটা ওয়ার্ডগুলো নতুন। আজকে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি আপনাদেরকে চেষ্টা করব কমার্শিয়াল কিওয়ার্ড কি, ইনফরমেটিভ কিওয়ার্ড কি, ট্রানজাকশনাল কিওয়ার্ড কি, নেভিগেশনাল কিওয়ার্ড কি। আপনি যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যখন বুঝবেন, তখন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন আর্টিকেল যখন লিখবেন, আর্টিকেলটা অনেক বেশি কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওকে? তো চলুন আমরা আগে কমার্শিয়াল কিওয়ার্ডটা একটু বুঝি, এরপর বাকিগুলো আমরা একটা স্টেপ বাই স্টেপ দেখবো। কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে কি আপনার, আপনি যখন কোনো কিছু ক্রয় করবেন কিংবা পারচেস করবেন, ঠিক আছে, ওইটা নিয়ে আপনি কি করা, গুগলে গিয়ে ওটা দেখবেন আপনি। ঠিক আছে? যাচাই বাছাই করবেন, এক প্রকার হচ্ছে কি
যাচাই বাছাই করবেন। যেমন আপনি একটা চিন্তা করলেন যে কি, আপনি একটা কি নিবেন, হেডফোন নিবেন কিংবা একটা ল্যাপটপ নিবেন। এটা চিন্তা করছেন, এখনো কিন্তু আপনি নেন নাই। চিন্তা করছেন আপনি নিবেন, আপনি এটা নিবেন আজকে না কালকে অবশ্যই আপনি নিবেন। এখন আমরা যখন নিবেন, ঠিক আছে, কোনো কিছু যখন আপনি ক্রয় করবেন, ঠিক আছে, কিংবা বাই করবেন, পারচেস যেটাই আমরা বলি না কেন, তো আমরা এটাকে আমরা কি বলছি, কমার্শিয়াল কিওয়ার্ড। তো আমি আপনাদেরকে একটু যদি এক্সাম্পল আকারে যদি একটু দেখাই, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমরা কিছু ওয়ার্ড কমনলি আমরা দেখি, আমরা গুগলের মধ্যে যখন যাই কোনো কিছু যখন সার্চ করি, যেমন বেস্ট ওয়্যারলেস, ওয়্যারলেস হেডফোন, ভালো করে বুঝুন। এখানে আমি একটা কি লিখছি, ওয়ার্ড এখানে আমি লিখছি, ঠিক আছে। যখন কোথাও যখন এরকম ওয়ার্ডগুলো যখন দেখবেন, বেস্ট, যখন টপ, ঠিক আছে, এরকম যখন ওয়ার্ডগুলো যখন শুরু হয়, ঠিক আছে, তো এগুলো আমরা বেসিক্যালি বলি যে কি, কমার্শিয়াল কিওয়ার্ড। কি বলি, কমার্শিয়াল কিওয়ার্ড। তো এই কমার্শিয়াল কিওয়ার্ডটা আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনাকে এই কমার্শিয়াল কিওয়ার্ডটা সবচেয়ে বেশি বুঝতে হবে এখানে। কেননা আপনি যখন অ্যাফিলিয়েট কোনো প্রোডাক্ট যখন মার্কেটিং করবেন আপনার সাইডে, ওয়েবসাইটে, ঠিক আছে, তখন এখানে অবশ্যই আপনাকে ওই প্রোডাক্টের উপর আপনাকে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। এক কন্টেন্টের ধরনটা কিরকম হবে, ঠিক আছে, আপনি যে কিওয়ার্ডে ফোকাস করে যে কন্টেন্টটা লিখবেন, যে প্রোডাক্টের উপর বেস করে আমরা কন্টেন্টটা লিখবেন, যখন আপনি সেটা যখন বুঝে যাবেন, তাহলে আপনার জন্য এই কমার্শিয়াল কিওয়ার্ড, ইনফরমেটিভ কিওয়ার্ড, তারপর হচ্ছে কি আপনার ট্রানজাকশনাল নেভিগেশন সবকিছু ইজি হয়ে যাবে। তো এখানে আমরা যখন এরকম বেস্ট ওয়্যারলেস হেডফোন, তারপর হচ্ছে আপনার টপ, যেমন টপ 10, টপ 10 ল্যাপটপ, ল্যাপটপ আন্ডার $100, ইউএস 100, 1000 ডলার, ঠিক আছে। যেমন এই ওয়ার্ডগুলো যখন দেখবেন একটু চোখ বন্ধ করে, এগুলো হচ্ছে কি আপনার ধরে নিতে পারবেন কমার্শিয়াল কিওয়ার্ড। ওকে। তো আমরা একটু দেখি, যেমন আমরা যদি অ্যামাজনে যদি যাই, দেখেন এখানে যদি আমি যদি হেডফোন যদি লিখি, হেডফোন, দেখেন শুধু হেডফোন লিখলাম, যে এতটুকু যদি লিখি, দেখেন অনেকগুলো কি আছে এখানে হেডফোন আমরা দেখতে পাচ্ছি, ওয়্যারলেস হেডফোন। ওকে, ব্লুটুথ হেডফোন, ওয়্যারলেস হেডফোন আমরা এখানে কি দেখতে পাচ্ছি। দেখেন এগুলো প্রাইসও কিন্তু অনেক হাই, দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু হাই। প্লাস আরেকটা জিনিস লক্ষ্য করে, এখানে রিভিউ গুলো দেখেন, এই যে এগুলো রিভিউ দেখেন, দেখছেন, অনেক ভালো রিভিউ। 1,16,110 কি আছে, রিভিউ আছে শুধু এটার পর। এবার একটা প্রাইসটা দেখেন আপনার, এটার, আচ্ছা এটা রুপিতে আছে, সরি আমরা একটু করে ইউনাইটেড কনভার্ট করতে হবে। আমরা যেহেতু ইউ ইউ- ইউনা- ইয়ে- আমরা যেহেতু আপনার ইউএস এর জন্য কাজ করব, অবশ্যই আমাদের সবসময় যেটা কান্ট্রি সিলেক্ট রাখতে হবে সেটা হচ্ছে কি আপনার ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট কি রাখবো আমরা সবসময়, আমরা এটাকে আমরা কি করবো, সিলেক্ট রাখবো, ঠিক আছে। এটাকে আমরা সিলেক্ট রেখে আমরা কি করব, কাজ করব আমরা, ইন্ডিয়ানটা না। তাহলে আমরা এখানে একটু করে দেখি, হেডফোন আমরা লিখছিলাম যে হেডফোন, দেখেন এখানে কি আছে, হেডফোন আসছে। ওকে, এগুলোর রিভিউ দেখেন, মোটামুটি আপনার 150-এর উপরে। একটা জিনিস আমি আগে বলেছি আমার প্রথম ভিডিওতে, আমরা এগুলো দেখবেন অবশ্যই, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে কেমন। দেখেন এখানে আমি এই হেডফোনটা যদি শুধু দেখি, আমার এখানে রিভিউ দেখাচ্ছে কত, 260 এর রিভিউ। এটা প্রাইস কত দেখা যাচ্ছে, 76। ওকে, তারপর এটা দেখেন 98, এটা প্রাইস দেখাচ্ছে কত আপনার, 139 কি ডলার। ওকে, আচ্ছা, তো এখন এগুলো তো 100-এর নিচে, তাই বলে কি আপনি কাজ করবেন না, করবেন। যদি আপনার যদি এই নিচটা নিয়ে যদি আপনার যদি কাজ করতে যদি ভালো লাগে, অবশ্যই আপনি কি এটা করবেন, ঠিক আছে, কমিশন কম হোক সমস্যা নাই। যদি আপনি চাচ্ছেন যে
নিচটা নিয়ে, এই প্রোডাক্টটা নিয়ে আপনি কি ভালো মার্কেটিং করতে পারবেন, আবার টার্গেট অডিয়েন্সের কাছে সহজে পৌঁছাতে পারবেন, তাহলে আপনি করতে পারেন। ওকে। আচ্ছা, এখানে আমরা একটু করে দেখি, এই যে হেডফোন যখন আমি যখন দিয়েছি, এখানে দেখেন কি দেখাচ্ছে, অনেকগুলো হেডফোন এখানে কি আমাদের এখানে আছে। এখন এই হেডফোনটা কি কমার্শিয়াল, নাকি ইনফরমেটিভ, নাকি ট্রানজেকশনাল, নাকি নেভিগেশনাল, এটা কেমনে বুঝবো? চলুন, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা হেডফোনটাকে শুধু কি এখান থেকে কপি করে, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আমি যদি আমার শ্যামরাশের অ্যাকাউন্টে যদি যাই, আমি আপনাদের একটু করে দেখাই। এখানে আসবেন কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউতে আসবেন। একটু নেট স্লো আসলে, যার কারণে রোডিং নিচ্ছে। এখানে কিওয়ার্ডটা দিবেন, আমি কি দিলাম, শুধু হেডফোনটা দিলাম। তারপর এখানে অবশ্যই আমরা যেহেতু ইউএস বেস কাজ করব, ইউএস বেস কেন্দ্র করেই, ওই জন্য এখানে ইউএসটা কি কান্ট্রির অবশ্যই সিলেক্ট থাকবে। তারপর কি দিব, সার্চ। দেখেন এখানে ইন্টেন একটা কি আছে, লেখা আছে, কি আছে, ইন্টেন। কি দেখাচ্ছে এটা, আমার কমার্শিয়াল। এখন আমার কথার সাথে কি আমরা মিল পাচ্ছেন? আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে, কি লিখেছিলাম, বেস্ট ওয়্যারলেস হেডফোন, টপ 10 ল্যাপটপস আন্ডার $1,000। ওকে। তো এই ওয়ার্ডগুলো যখন আমরা দেখবো, ঠিক আছে, যখন আপনি যখন আর্টিকেল যখন লিখবেন, তাহলে এগুলো আপনি কি ধরে নেবেন যে এগুলো কমার্শিয়াল কিওয়ার্ড। আচ্ছা, আমি আপনাদেরকে আর একটু জিনিস দেখাই। এখানে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে যদি যাই, এখানে একটু লক্ষ্য করুন, আপনারা আরো জিনিস একটু ক্লিয়ার হবেন। কেন এগুলো ক্লিয়ার হতে হবে ভাই, যখন আপনারা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনার যদি ইউজার ইন্টেন্টটা যদি আপনারা যদি না বুঝেন, তাহলে আপনার আর্টিকেল লেখা কিংবা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে, নিজ সিলেকশনের ক্ষেত্রেও কি আপনারা দেখবেন যে কি একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন। কেন এগুলো একটার সাথে একটা রিলেটেড, এখানে প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে। এবার এখানে আসুন, এখানে দেখেন নিচে যদি আসি, এখানে বলছে কি, বিট হেডফোন, এটা হচ্ছে কি ইনফরমেশনাল, দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনাল। তারপর হচ্ছে সব নয়েজ ক্যান্সেলিং হেডফোন, এটা হচ্ছে কি ইনফরমেশনাল প্লাস ট্রানজেকশনাল, দুইটা দেখাচ্ছে। এবার এখানে আসুন, আমরা যদি আরেকটু নিচে আসি, হেডফোন এ দেখেন কি দেখাচ্ছে, এই যে কমার্শিয়াল, ঠিক আছে। তারপর আমরা যদি আরেকটু যদি নিচে আসি, এই যেখানে দেখেন ওয়ালেস হেডফোন যখন দেখতে পাচ্ছি, এটাও কি কমার্শিয়াল। বেস্ট হেডফোন যখন দেখতেছি কি, আপনার কমার্শিয়াল। দেখেন বেস্ট যে লেখাটা সামনে আছে, এগুলো কি দেখাচ্ছে এখানে, আপনার কমার্শিয়াল। তাহলে আমার কথার সাথে কি আপনারা বাস্তবে মিল পাচ্ছেন? এই দেখেন এগুলো সব কি কমার্শিয়াল। ওকে, বেস্ট ওয়ার্ডটা যখন দেখবেন, এটা আমি কি ধরে নেবেন, চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা কি কমার্শিয়াল কিওয়ার্ড। কারণ আপনাদেরকে ভাই ইন্টেন্টটা বুঝতে হবে আগে, এই যে ইন্টেন্টটা দেখতে পাচ্ছেন। কারণ আমরা যখন কোনো কিওয়ার্ড যখন রিসার্চ করি, ঠিক আছে, কিওয়ার্ডের যেমন ইন্টেন্টও আমরা দেখবো, ভলিউমটাও দেখবো, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবো, এই যে কেডি, প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো দেখতে হবে। আপনি যদি এগুলো যদি না দেখেন, তাহলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে কখনো র্যাঙ্ক করতে পারবেন না। এবং ওই কিওয়ার্ডটা যে যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কি আর্টিকেল লিখবেন, ওই কিওয়ার্ডটা নিয়ে কারা কারা গুগল র্যাঙ্ক করছে, ঠিক আছে, কোন কোন ওদের কিওয়ার্ড অর্গানিক ভাবে ওরা কি গুগলের মধ্যে ভালো ট্রাফিক পাচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু দেখতে হবে। তো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমাদের সামনে কিন্তু পড়ে আছে, আর অনেক কিছু পড়ে আছে। তো আমরা ওই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে এক লাফে গাছে না উঠে আমরা কি আস্তে আস্তে আগাবো। যেমন একটা বেবি যখন জন্মগ্রহণ করে, প্রথমে কি করে, আগে ও বসার চেষ্টা করে, এরপরে ও হামাগুড়ি দেয়, তারপর ও কি করে, হাঁটার চেষ্টা করে। ঠিক আমরাও ঠিক এভাবেই আমরা যাব। ঠিক আছে, আমরা এক লাফে গাছে উঠবো না। এক লাফে যদি গাছে উঠে যান, তাহলে কি হবে, নামতে পারবেন না। নামতে না পারলে তো বুঝতেছেন বিপদ কি। তো এরকম আমরা বিপদ দিকে যেতে চাই না, আমরা চাচ্ছি যে প্রপারলি আমরা আগাবো, এবং যেটা জানবো যেটা শিখবো, সেটা ভালোভাবেই জানবো, ভালোভাবেই শিখবো। ওকে। তো আশা করি মোটামুটি কমার্শিয়াল কিওয়ার্ডটা সবার কি ক্লিয়ার, কমার্শিয়াল কিওয়ার্ডটা কি সবার ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ইনফরমেটিভ কিওয়ার্ড। ইনফরমেটিভ কিওয়ার্ডটা আমরা আসলে একটু জানার চেষ্টা করি। ইনফরমেটিভ মানে আমরা যেটা বুঝি কি, আপনার কোনো কিছু কি তত্ত্ব, এক কথা হচ্ছে কি কোনো কিছু তত্ত্ব। যেমন কোনো ওয়ার্ড যখন আপনার
হাউ, হোয়াট কিংবা ডু, ঠিক আছে, এরকম দিয়ে যখন যখন হোয়ার, হাউ, ওকে, এইরকম ওয়ার্ডগুলো যখন আপনার শুরু হবে, ওয়ার্ড দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে যখন শুরু হয়, তখন এগুলোকে আমরা কি করি, ইনফরমেটিভ কিওয়ার্ড বলি। যেমন আমি আপনাদেরকে একটা, যদি প্র্যাকটিক্যালি একটা জিনিস যদি দেখাই, তো হাউ টু চুজ এ গেমিং ল্যাপটপ, ল্যাপটপ, ঠিক আছে, এখানে আমি কি লিখেছি, হাউ টু চুজ এ গেমিং ল্যাপটপ। তাহলে আপনি একটা কি গেমিং ল্যাপটপ সম্পর্কে কি এখানে আপনি জানতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে এখানে একটা তথ্যের একটা কি আছে, বিনিময় এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনি এটি কি জানতে চাচ্ছেন, এটা এখানে কি আপনি কিনবেন না, আপনি কিনবেন বলে কোনো মনস্থির করেন নাই, ঠিক আছে, এটা শুধু জানার জন্য, ওকে। যেমন আমি আরেকটা ওয়ার্ড আমি লিখি, আপনাদের আরো একটু কি হয়ে যাবে, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন, হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ফর ফিটনেস, ওকে। যেমন আমি এই লাইনটা লিখেছি, হোয়াট ইজ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ ফর ফিটনেস। তাহলে আপনি এটা হচ্ছে কি আপনার ফিটনেসের জন্য কোন স্মার্ট ওয়াচটা ভালো হবে, সেটা আপনি কি এখানে জানতে চাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার কেনার উদ্দেশ্য নয়। তাহলে এইরকম হোয়াট, হাউ, ডু, হোয়ার, ঠিক আছে, হোম, এরকম আরো অনেকগুলো প্রশ্ন, এরকম ওয়ার্ডগুলো যখন দেখবেন, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড, ঠিক আছে। ইনফরমেটিভ কিওয়ার্ডটা ক্লিয়ার? যদি তাও না বুঝেন কোনো সমস্যা নেই ভাই, আমি আছি। আমি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিতে, ঠিক আছে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেব, ঠিক আছে। আমার এখানে যারা কমেন্ট করে যে কোনো বিষয়ে, আমি চেষ্টা করি ওই কমেন্টের কি রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি, ওকে। তাহলে ইনফরমেটিভ কিওয়ার্ডটা কি আপনাদের ক্লিয়ার? যেমন আমি এখানে একটা জিনিস দিতে পারি, দাঁড়ান আমি আপনাদেরকে, যদি আমি এখান থেকে, এই যে এখান থেকে এটা নিই, আচ্ছা গেমিং ল্যাপটপটা নিই, ওকে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আমি যদি এখানে আমার শ্যাম রাশি যদি আসি, দেখেন কিওয়ার্ড ওভারভিউতে আমি এখানে আমি আমার কিওয়ার্ডটা কি দিলাম, ওকে, এরপরে কি দিলাম, সার্চ দিলাম, দেখেন কি আসে। এখানে আছে কি আপনার, আচ্ছা সরি, এটা এভাবে না, এটা আমাদেরকে ফুল এটাই নিতে হবে, হাউ টু চুজ ল্যাপটপ, এটা ফুল নিতে হবে, যেহেতু এটা আমাদের ইনফরমেশনাল, এখান থেকে এটাই নিতে হবে। নেওয়ার পরে দেখেন, আমি যদি এটা যদি দিই, দেখেন এখানে কি আসে ইন্টেনে, দেখতে পারবেন এই যে আমাদের ইন্টেনে কি আসছে, ইনফরমেশন এবং কমার্শিয়াল। কমার্শিয়াল কেন আসছে জানেন, এই যে গেমিং ল্যাপটপ, এখানে একটা লিখে আছে না গেমিং ল্যাপটপ, এটার কারণে আসলে এটাকে কি কমার্শিয়ালও বলতেছে, আবার ইনফরমেশনালও বলতেছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে আপনার আসলে ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, দ্বারা এটা কিন্তু ইনফরমেশনাল হবে, ইনফরমেটিভ না, ইনফরমেশনাল হবে, ইনফরমেশনাল, এটা হবে যে ইনফরমেশনাল কিওয়ার্ড, ওকে। তাহলে দেখেন এখানে কি বলতেছে, এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। আমার কথাটার সাথে মিল পাচ্ছেন? আমি আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, কারণ আমরা টুডে টুমোরো কিন্তু শ্যামরাশ নিয়ে কাজ করব। ওই জন্য আমরা কি, আমি শ্যামরাশে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এবার আসেন, কিওয়ার্ড ম্যাজিক টুলে যখন আমি ক্লিক করে দেখেন, আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দিই। উম, আসেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে হাউ টু চুজ এ গেমিং ল্যাপটপ, কি দেখাচ্ছে, এই যে ইনফরমেশনাল কি কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন, ইনফরমেশনাল কি কিওয়ার্ড। তাহলে আমরা মোটামুটি ইনফরমেশনাল কিওয়ার্ডটাও আশা করি কি সবার ক্লিয়ার, ওকে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা একটু করে দেখি, ট্রানজিশনাল কিওয়ার্ড। আমরা ট্রানজিশনাল ওয়ার্ডটা যখন মাথায় আসে না, তখন আমরা একটা জিনিস চিন্তা আসে যে কি, আদান প্রদান কিংবা বিনিময়।
একটা লেনদেনের একটা কি আসে এখানে, কথা কিন্তু মাথায় চলে আসে, চিন্তা মাথায় চলে আসে। ঠিক আছে, এবার আসুন এই ট্রানজেকশনটা একটু একটু করে বুঝার চেষ্টা করি। এই যে কমার্শিয়াল কিওয়ার্ড, আপনি যেটা দেখছেন কি, বেস্ট ওয়্যারলেস হেডফোনস, টপ 10 ল্যাপটপস আন্ডার $100,000। ওকে, তাহলে আপনি এগুলো গুগল কেন সার্চ করছেন? আপনি নিবেন বলে কি সার্চ করছেন। ঠিক আছে, ট্রানজেকশনাল হচ্ছে কি, আপনি কোন একটা প্রোডাক্ট কি করবেন, ক্রয় করবেন। কমার্শিয়ালে আপনি কি, ইনফরমেশনালে আপনি কি তথ্য নিলেন। কমার্শিয়ালে কি, আর টু মনিটর করলেন যে কি, আপনি দেখি কোন হেডফোনটা কি বেস্ট, কোন ল্যাপটপটা আমি কি $1,000 নিচে পাবো, এটা একটা মনস্থির করলেন। ঠিক আছে, ট্রানজেকশনে সেটা কি হয়ে গেল, আপনি এটা ফাইনালি ক্রয় করে ফেললেন। ঠিক আছে, যেটাকে আমরা এখানে বলছি কি, আমরা রেডি টু বাই নাও, কিন্তু হাই পারচেস ইন্টেন্ট যেটা আমরা বলি না কেন। ঠিক আছে, যেমন আমি একটা জিনিস দেখাই, বাই বাই অ্যাপল ওয়াচ অনলাইন, সাপোজ এটা দিলাম আমি, দেখেন এখানে কি আসতেছে, সরি অনলাইন, অনলাইন বাই অ্যাপেল ওয়াচ অনলাইন। আপনি কি করতেছেন, আপনি একটা অ্যাপেলের ওয়াচ ওয়াচ কি করতেছেন, অনলাইন থেকে আপনি কিনতেছেন। ঠিক আছে, আপনি এখন কি করতেছেন, একটা অনলাইন থেকে একটা অ্যাপেলের ওয়াচ আপনি কিনতেছেন। তাহলে এখানে কি হচ্ছে, আপনি একটা ট্রানজাকশন হচ্ছে। আপনি যখন একটা জিনিস কিনবেন অবশ্যই আপনাকে পে করে কিনতে হবে, আপনাকে তো উনি এমনি দিবে না, দিবে কখনো দিবে না। তাহলে আপনাকে এখানে একটা ট্রানজাকশন কি আপনাকে এখানে কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। তো ওই জন্য এইসব ওয়ার্ড গুলোকে আমরা কি বলছি, ট্রানজিশনাল কিওয়ার্ড। বাই দিয়ে যখন আপনার কোনো কিছু যখন আপনি কন্টেন্ট, ঠিক আছে, যখন লিখবেন, যেমন একটা প্রোডাক্ট আপনি অ্যামাজন থেকে কি করলেন, নিলেন, নেওয়ার পরে আপনি এটা কি করতেছেন, আপনি এটাকে মার্কেটিং করতে হবে আপনার সাইট থেকে। তখন আপনি এখানে কি করলেন, আপনি কন্টেন্ট, আপনাকে তো অবশ্যই ওই প্রোডাক্টের উপর একটা কি আর্টিকেল আপনাকে লিখতে হবে। ঠিক আছে, কিংবা কন্টেন্ট একটা লিখতে হবে সাইডে গিয়ে। এখন আপনি কি করলেন, এখানে লিখে দিলেন যে কি, বাই বাই ফ্রম অ্যামাজন, নিচে দিয়ে দিলেন যে কি, আপনার অ্যাকশনটা কল বাটনে কি দিলেন, বাই ফ্রম অ্যামাজন। তখন ওখানে যখন কি ক্লিক করবে, কোথায় যাবে, সরাসরি অ্যামাজনে চলে যাবে। ঠিক আছে, তাহলে কখন কিনবে ওটার, আপনার প্রথমে তথ্য দেখবে। ঠিক আছে, ঠিক আছে, তারপর এটা কেনার জন্য কি উনি মন স্থির করবে, তারপর ফাইনালি কোথায় যাবে, ট্রানজাকশনালে যাবে। ওকে, তাহলে মোটামুটি ট্রানজাকশন কিওয়ার্ডটা কি আশা করি ক্লিয়ার। যখন কোনো কিছু যখন আমরা পারচেস করি, ঠিক আছে, ওটাকে আমরা কি বলছি, ওইসব কিওয়ার্ড গুলো আমরা ট্রানজিশনাল কিওয়ার্ড এখানে বলছি। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, নেভিগেশনাল কিওয়ার্ড। আচ্ছা, আমি তারপরে এটা একটু করে আমি এখানে আপনাদেরকে একটু করে শ্যাম রাশি দেখাই। আমি শ্যাম রাশি দেখালে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে আপনাদের। না, আমরা প্রত্যেকটা জিনিস আসলে দেখা ভালো, এটা কোন ধরনের কিওয়ার্ড। ঠিক আছে, আমি যেটা বলছি এটার সাথে ঠিক আছে না, আমি তো আসলে আমারও তো ভুল হতে পারে ভাই, না? এই যে আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এই যে কি দেখতে পাচ্ছেন, ট্রানজিশনাল কিওয়ার্ড বাই অ্যাপেল ওয়াচ অনলাইন, দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিশনাল কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কি, এগুলো তো আমরা দেখবো সামনে, এগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। একটা কিওয়ার্ড যখন রিসার্চ করব, অনেক কিছু কিন্তু কি এখানে আমাদের দেখতে হবে। আমি শুধু আজকে ইউজার ইন্টেন্টটা আমাদের ক্লিয়ার করবো, এই ভিডিওতে শুধু ইউজার ইন্টেন্টটা কি সেটাই। ওকে, আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে কি, নেভিগেশনাল কি কিওয়ার্ড। এরপর কি আছে, নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ডটা হচ্ছে কি, এখানে এক কথায় আপনার ব্র্যান্ডকে কি করে, এখানে স্পেসিফিক ভাবে কোন একটা ব্র্যান্ডকে বোঝায়। ঠিক আছে, যেমন আমাদের ব্র্যান্ড আমরা বলি নাইক বলি, ঠিক আছে, এডিডাস, অ্যামাজন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ঠিক আছে, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে কি একটা ব্র্যান্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে যে কি একটা ওদের নিজস্ব একটা ব্র্যান্ড। ডেল, তারপর ল্যাপটপ, তারপর আইফোন, যেটা বলি না কেন, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা এখানে আমরা এক একটা ব্র্যান্ড হিসেবে তো আমরা এগুলোদেরকে চিনি, না? আচ্ছা, তারপর আমি আপনাদেরকে আর একটু একটু ক্লিয়ার করে দেখাই, প্র্যাকটিক্যালি যেমন দেখাই, এখানে যে বাকিগুলো যেভাবে দেখিয়েছি আপনারা যদি দেখেন এখানে, নেভিগেশনাল কিওয়ার্ড, যেমন আমি যদি এখানে অ্যামাজন, অ্যামাজন অ্যামাজন ইকো
দেখেন এখানে অ্যামাজন একটা কি আছে, ওয়ার্ড আছে, ঠিক আছে? যখন এইরকম, যখন কোনো একটা ওয়ার্ড, কোনো একটা নির্দিষ্ট কোনো যখন একটা ব্র্যান্ডের নাম যখন দেখবেন, এগুলো হচ্ছে কি আপনার নেভিগেশনাল কিওয়ার্ড। কি বলছি? নেভিগেশনাল কিওয়ার্ড। যেমন আমরা বলি, যেমন নাইক, নাইক, নাইক স্টোর অন অ্যামাজন। ওকে, দেখেন, তাহলে এখানে কি বলছি, নাইক স্টোর অন অ্যামাজন। যেমন নাইকের কি আপনার শো আমরা দেখতে পাই, এডিডাস অনেকগুলো কি আছে, আমরা অ্যামাজনে যদি দেখি এখানে আছে, ঠিক আছে? যেমন নাইক, শুধু আমি নাইক লিখে লিখলাম, শুধু নাইক লিখলে হবে আর কিছু না, যে নাইক লিখলাম, দেখেন, দেখতে পাচ্ছেন নাইকের যত ধরনের প্রোডাক্ট এখানে আছে, এখানে কি চলে আসছে, লক্ষ্য করছেন? সবগুলো কি প্রোডাক্ট এখানে চলে আসছে। নাইকের যত ধরনের আইটেম আছে, যত প্রকার নিশ আছে, এখানে কি আছে, এখানে চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, তাহলে আমি আপনাদেরকে নেভিগেশনাল কিওয়ার্ডটা আমি এটাই বুঝে যাচ্ছি। যেমন আপনার একটা কি নাম, যেমন আপনার নাম করিম কিংবা শফিক, যেটা হোক না কেন, আপনার নামও কি হতে পারে, আপনার নামও, আপনিও একটা ব্র্যান্ড, ঠিক আছে? আপনিও কি এখানে নেভিগেশনাল কিওয়ার্ড হিসেবে কি হবেন, কাউন্ট হবে। আমি এগুলো আসলে বলার অর্থ হচ্ছে কি, আপনি যখন এই যে ইউজের ইন্টেন্ট, আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি কিংবা যেটা বোঝার চেষ্টা করতেছি, ইউজের ইন্টেন্টটা যখন বুঝবেন, আপনি তখন ওইটার উপরে আপনার আর্টিকেলটা কি, ওই কিওয়ার্ডের উপরে, ওই কিওয়ার্ডের ইন্টেন্টটা কি, ওইটার উপর আপনি একটা সুন্দর একটা কি আর্টিকেল লিখতে পারবেন। কেননা যেমন আপনি কি করলেন, যেমন আমি এখানে আপনার এই যে বেস্ট ওয়ারলেস হেডফোন, এটা নিয়ে ভাই আরো অনেক 100 জন 1000 জন আছে অ্যামাজন থেকে এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতেছে, এরকম আরো কি আছে, অনেক 1000 জন আছে। এখন আপনারটা ওনারা কেমনে খুঁজে পাবে? আপনার আগে তো অনেকে গুগলে র্যাঙ্ক হয়ে আছে, তা আপনাকে কিভাবে খুঁজে পাবে? আপনি তো হয়তো 100 নম্বর 200 নম্বরে থাকতে পারেন, ঠিক আছে? তো এখন আপনাকে এই কিওয়ার্ডটা নিয়ে এমন ভাবে কন্টেন্ট লিখতে হবে, আর্টিকেলটা লিখতে হবে আপনার সাইডের মধ্যে, যাতে করে এটা কি হয়, গুগল চোখে কি জিনিসটা একটু ইউনিক হয়। মানে আর্টিকেল, আপনার আর্টিকেলটা যখন ইউনিক হবে, অন্যদের সাথে যখন মেসিং হবে না, ঠিক আছে, যখন ইউনিক হবে তখন গুগল ওই আর্টিকেল গুলোকে কি করে, খুব দ্রুত কি করে, র্যাঙ্ক দেয়, ঠিক আছে? এক্ষেত্রে তার আসলে আরো অনেক কিছু আছে, একটা আর্টিকেল যখন লিখবেন, এখানে আপনাকে কি, আপনার অনেক কিছু বিষয় এঙ্গেজ থাকে, অন ফেস জড়িত থাকে, তারপর হচ্ছে কি আপনার কিওয়ার্ড ডেন্সিটি আছে, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড প্রমিনেন্স, ঠিক আছে, অনেক কিছু বিষয় জড়িত থাকে। এগুলো সমস্যা নেই, এখন আপনাদেরকে আমি ইজিতে যেটুকু এখন বুঝাচ্ছি, আপনি এতটুকু বুঝেন, এগুলো সামনে আসবে। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং, আসলে আমরা অনেক এখানে কি রং মাখানো আমরা ভিডিও দেখি, যে শুধু থাম্বনেইলের মধ্যে যদি আমরা দেখি এরকম, আপনি অ্যাফিলিয়েট করে মান্থলি 1000 কিংবা $2000 ইনকাম করুন, ঠিক আছে? অনেক কি মন গড়ার থাম্বনেইল কিন্তু আমরা কিন্তু ইউটিউবে দেখতে পাই। আমার এখানে কিন্তু ভাই মন গড়া কিছু পাবেন না, আমি প্রথমে আপনাদেরকে বলেছি, মন গড়া আমি কোনো কিছু আমি এখানে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না। আমি যেতটুকু বলবো, যেটা বাস্তবিক কিংবা আমার জ্ঞানে যেতটুকু আমি জানি, আপনাদের সাথে আমি অতটুকুই শেয়ার করব। এর বেশি কিন্তু আমার কাছ থেকে আপনারা পাবেন না, ঠিক আছে? তো ওর জন্য আপনাদেরকে ভিডিওগুলো কি ভালোভাবে একদম পার্ট 1 থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। তাহলে যখন এভাবে যখন প্রত্যেকটা ভিডিও যখন আপনারা দেখবেন, দেখবেন যে আপনাদের কাছে কি প্রত্যেকটা পার্ট ইজি হয়ে যাবে। তখন আস্তে 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 আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমরা এফিলিয়েট মার্কেটিং এ আরো গভীরে যাব। ওকে, তখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনাদের কাছে কি হয়ে যাবে, আর অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে মোটামুটি আজকের এই ভিডিওতে ইউজার ইন্টেন্টটা আমরা কি, আশা করি সবার ক্লিয়ার। কারণ আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যখন কাজ করবেন, আপনাকে অবশ্যই ভাই ইউজার ইন্টেন্টটা বুঝতে হবে, ঠিক আছে? আমি অনেক ভিডিও আসলে দেখছি, অনেকে অনেকভাবে কি আপনার বলে চলে গেছে। তো আমি একটু আসলে একটু ডিফারেন্স অন্যদের থেকে, আসলে আমি একটু চেষ্টা করি যতটুকু পারি, যেটা আপনাদেরকে দেখায় কিংবা যেটা বোঝার চেষ্টা করি, একটু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ওকে, যেটা করে আপনি বুঝে আপনি ভালোভাবে যেন কাজ করতে পারেন, কিংবা আপনি আর 10 জনকে কি যেন আপনি কি এটা নিয়ে আপনি শেখাতে পারেন। ওকে, আচ্ছা, তো এরপরে আমাদের যেটা আসবে
সেটা হচ্ছে কি আপনার শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড, আমরা সেটা জানবো। আমরা কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা আগে এই জিনিসগুলোর সাথে একটু পরিচয় হব, তখন আপনার কিওয়ার্ড রিসার্চটা আপনাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, অনেক বেশি কিভাবে ইজি হয়ে যাবে। ওই জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ওকে, আরটা আপনাদেরকে গুড নিউজ দিয়ে রাখি। মে মাসে, 2025-এর মে মাসে আমি একটা এসইউ নিয়ে, এসইউ রিলেটেড যত কিছু থাকবে, ঠিক আছে, এখানে আপনার অন পেজ এসইউ, অফ পেজ এসইউ, টেকনিক্যাল এসইউ, ই কমার্স এসইউ, তারপর হচ্ছে আমরা ইউটিউব এসইউ, তারপর এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনারা এখানে কি পাবেন, সবগুলো কিন্তু পাবেন। আমি এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কোর্সটা আমি 3 মাসের জন্য, যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাড থাকবে, তারপর হচ্ছে যারা আমার এখানে কমেন্ট করবে, ঠিক আছে, আমার ভিডিওগুলো যারা দেখবে, বেসিক্যালি ওরাই সবচেয়ে এখানে প্রায়োরিটি পাবে। সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের কোর্সটা করাবো। এ সিরিজের যত কিছু এখানে আছে, কোনো প্রকার কারো টাকা আমি নিব না, কোনো প্রকার আমাকে পে করতে হবে না। আমি চাই আমার যে জ্ঞানটা আমি অর্জন করেছি এখান থেকে, সেই জ্ঞানটা আপনাদেরকে কি আমি বিলিয়ে দিতে। ঠিক আছে, এই ক্ষেত্রে করে যদি এখান থেকে যদি কেউ যদি একজনও যদি এখানে সাকসেস হয়, তাহলে আমার এখানে আমার কি, আমারও এখানে সার্থকতা। তো আপনারা এই গুড নিউজটা আপনারা কোথায় পাবেন? আমার ইউটিউবে আমি কি পোস্ট করব, আমার ইউটিউব চ্যানেলেই আপনারা পাবেন। যারা আমার এখানে ইউটিউব চ্যানেলে অ্যাড থাকবে, ওরা কিন্তু কি এই নিউজটা পাবে। আমি কখনোই মে মাসের কখন থেকে আমি পোস্টটা কি করতেছি, লঞ্চ করতেছি, তখন আপনারা এটা জানতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত। যদি কোনো কিছু যদি এখানে আজকের ভিডিওতে যদি একটু পার্টে যদি আপনারা না বুঝেন, অসুবিধা নেই, আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই আপনাদের সমস্যাগুলোকে যেগুলো আছে এগুলো সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের পরবর্তী পার্ট হয়তো আপনার লং টেল শর্ট টেল কি কি লং টেল এবং শর্ট টেল কি নিয়ে আসতে পারে। ওকে, তখন আমি হয়তো আরো কি চেষ্টা করব আপনাদেরকে লং টেল শর্ট টেল কিওয়ার্ড সম্পর্কে আরো একটা ক্লিয়ার ধারণা দিতে। ওকে, তো আপনারা কি করবেন, এভাবে করে নিজেরা কি করবেন, প্র্যাকটিস করবেন। এগুলো আজকে যেভাবে বলছি নিজেরাও দেখবেন, কেন এগুলো বুঝতে হবে ভাই। এগুলো নিয়ে কেন এখন আমরা এগুলো নিয়ে কি করব, আমাদের প্রোডাক্টটা যখন নিব, ওই প্রোডাক্টের উপর আমাদের কি অবশ্যই অবশ্যই আমাদের কি আমাদের ওয়েবসাইটে পেজে, ঠিক আছে, আমরা যেখানে মার্কেটিং করি না কেন, আমাদের সুন্দর আর্টিকেল কিন্তু আমাদের লিখতে হবে। তো তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি আপনাদের জন্য ভালো কিছু, আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। ওই জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।